আলী ভাই, আপনি এটা কি করলেন? আমার মতো সামান্য একটা কাজের মেয়ে লেগা নিজের সুখ শান্তি নষ্ট করলেন। আমি আর একটা কাজ করি, কাল সকালেই আমি চলে যাবো। অনময়মা, মানুষ কোনোদিন সামান্য হয় না, মানুষ তো হয় অসামান্য। আশরাফুল মাখলুকত, 18,000 মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকত হচ্ছে মানুষ। কিন্তু আপনি আমার লেগে এত কিছু কেন করতেছেন? আপনার উদ্দেশ্যটা কি? বিশ্বাস করো, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই। যখন দেখলাম তুমি বিপদে পড়ছো, তখন আমার কেমন যেন লাগছে। আমার তখন মনে হয়েছে এই মানুষটার যদি আমি উপকার না করি, কাল হাসরের মাঠে যদি আল্লাহর কাছে আমার এটার কৈফিয়ত দিতে হয়, তখন আমি কি জবাব দিব? এ কি মহিমা, তোমার চোখে দিয়ে পানি পড়ার লেগে সবসময় পানি রেডি থাকে। আলী ভাই, আপনার মতো মানুষ যে দুনিয়ায় আছে সেটা আমি জানতাম না। আপনি আমার যে সম্মান দিলেন, এই সম্মান আমার কেউ দেয়নি, তাই আবেগ ধরে রাখতে পারিনি। আচ্ছা, তুমি তোমার ঘরটারে নিজের মতো করে গুছাই নাও, কিছু যদি লাগে আমার কইও। জি আচ্ছা। ওয়াও, জিনিসটা তো সুন্দর। তুমি মহিমা? জি। মার মুখে তোমার কথা অনেক শুনছি। শোনো, নিজের কখনো কাজের মেয়ে ভাববা না। জি ভাইয়া। শোনো, তোমার কিছু লাগলে আমারে কইবা, চুপি চুপি কইবা, ঠিক আছে? আপনার কিছু লাগবে ভাইয়া? এক কাপ চা খাওয়াইতে পারবা? জি পারমু। আমি চা বানানোর পর আপনার দিয়ে আসবো না, আপনি এখন ঘরে যান। আর একটু সময় থাকি, সমস্যা কি? আপনি এখন ঘরে যান। শোনো মহিমা, তুমি দেখতে অনেক সুন্দর, নিজের যত্ন নিবা। তেল, সাবান, লোশন যা যা লাগে তুমি আমারে কইবা। আপনি যান, আমার কিছু লাগবে না। আরে আরেকটু সময় থাকে, সমস্যা কি? দুলাল ভাই, আপনি ঘরে যান, আমি চালু আইতাছি। মহিমা চা বানাইতেছে, চা নিয়ে তারপর আমি যাবো। দুলাল ভাই, এই বাড়ির পুরুষ মানুষ রান্না করে আওয়াটা ভালো না। আপনার হইতেছেন মহাজন, মহাজন আদেশ করব, আমরা যারা চাকর বাকর আছি সাথে সাথে এটা পালন করুন। যান ভাই, আপনি ঘরে যান, আমি চাটা লই আইতাছি। আচ্ছা, আমি গেলাম। মহিমা, চাটা তুমি আমার রুমে নিয়ে আইসো। কি চলেছে একা পথে, সঙ্গী হলে আলী ভাই, এ লোক মানুষ ভালো না, নজর খারাপ, এই বাড়িতে বেশি দিন থাকা যাইব না। মহিমা তো পুরুষ মানুষ, ওনার যে নজর খারাপ এটা আমি বুঝতে পারি না। আর যাই হোক, তুমি তো মায়া মানুষ, তুমি সাবধানে থাকো। আচ্ছা, আমি চাটা দিয়ে আই। মা, আলী থাকতে তুমি নতুন কাজের লোক কেন রাখলা? রাখতে তো চাই নাই, কান্দে এসা পড়ছে, ঝামেলা ফেলাইতেও পারতেছি না। তোর একদিক দিয়ে ভালোই হয়েছে, একজনের বেতন দিয়া 2টা কামের মানুষ পাইলাম। এটা তুমি ঠিক কইছো, 2জন কামের লোক থাকলে কিন্তু সুবিধা। কিন্তু সব কাম যদি মহিমা করে, তা আলী কি করব? আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি বুদ্ধিটা খাটাইতে পারি তাইলে আলিরে বেতন দিয়া খাওয়াইয়া আরো মাসে মাসে কিছু টাকা হাতে আইব। কি বুদ্ধি মা? খালা, রাইতে কি কি রান্না করবো যদি কইয়া দিতেন। কি রান্না করতে হইব এটা আলীর কাছে জিজ্ঞাসা কর। আজ থেকে এই সংসার তোর আর আলীর, তোরা যেটা ভালো মনে করিস সেটাই রান্না কর। জি আসতে খালাম্মা। মহিমা, জি আপা। কাল আমার কাপড়গুলো একটু ধুয়া দিস, আর ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিস।
ঠিক আছে আপা, সকালে নাস্তা বানাইয়া কাপড় ধোয়া ঘর মোছা সবকিছু কইরা দেব মনে। মা, মায়াটা কাজের আছে, ভালো করছো ওরে রাইখা। তোমার মাথায় আসলেই বুদ্ধি আছে। বুদ্ধি না খাটাইলে জীবনে উন্নতি করা যাইব না। সারাদিন তো ফেসবুক টিকটক নিয়েই পড়া থাকোস, একটু আমার কাছ থেকে শেখ, ভবিষ্যতে কাজে দিব।